বাণী নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমাদের নতুন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আরজিকর মামলার ক্ষেত্রে একাধিক কড়া পদক্ষেপ নেবার কথা ঘোষণা করে। নতুন সরকারের গঠনের পরেই আরজিকরের সেই ভয়াবহ ঘটনার ফাইল খোলা। আজ ছিল সেই মামলার শুনানি। সেখানে হাইকোর্ট অবিলম্বে ঘটনাস্থল সিল করার কথা বলেছে। আরজিকর মেডিকেল কলেজে 2024 সালে 9 আগস্ট যে নৃশংস ও মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আমরা তথা বিশ্ববাসী কেউই ভুলিনি। আজ হাইকোর্টকে জানানো হয় এই ঘটনায় কেবল সেমিনার হলই সিল করা হয়েছিল, কিন্তু ওটি বা আরও অনেক গুরুত্বপূর্ণ এলাকা সিল করা তখন হয়নি। তখন হাইকোর্ট অবিলম্বে পুরো ঘটনাস্থলই সিল করার নির্দেশ দেয়। ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত এমন 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। তারা হলেন তৎকালীন কলকাতার সিপি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, আর ওদিকে ডিসি নর্থ অভিষেক গুপ্তা। গত 15ই মে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনারা শুনুন। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি, মিস্টার বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। ইনিশিয়ালি আমরাই 3 জনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড organize press conference without the permission from the appropriate authority. একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। রাজ্যের নতুন মন্ত্রিসভার সোমবারের বৈঠকেও গ্রহণ করা হলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি বা ভাতাগুলি চালু ছিল, সেগুলি আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হবে। এতদিন রাজ্যে ইমামরা পেতেন 3000 টাকা ভাতা আর পুরোহিতরা পেতেন 1500 টাকা করে ভাতা। ভোট ঘোষণার ঠিক আগে তৃণমূল সেই ভাতা বৃদ্ধি করে 2000 টাকা করে। রাজ্যের নতুন বিজেপি সরকার এই ভাতাগুলি তুলে দিলেন। এ ব্যাপারে তারা কি বলছেন শুনুন। তারা কিন্তু কেউই এ ব্যাপারে অখুশি নয়। কাজে হয়েছে, কারণ ভাতা দিয়ে কোনো দেশের উন্নতি হয় না। किसी अच्छे काम में अगर लगा रहा है तो ठीक है। এটা খুব ভালোভাবে দেখছি, কারণ এই ভাতা বা বেকারদের এ দিয়ে কোনো উন্নতি হয় না। সাধারণ মানুষের যত উন্নয়ন হয় আর কি। সরকার যখন আছে যা করতেছে সেটা ভালোই করতেছে। 2000-1000 টাকা ভাতাতে যে তেমন কিছু উন্নতি হয় না, এই জন্য আমার ভাতার প্রতি অত ইন্টারেস্ট নেই। বিজেপির সংকল্প পত্রে প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলে 7ম পে কমিশন বাস্তবায়িত করা হবে। ক্ষমতায় এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে 7ম পে কমিশনের অনুমোদন দিল নতুন সরকার। ফলে সরকারি কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে খুশির উচ্ছ্বাস। এ ব্যাপারে 7ম পে কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে কি বলেছেন অগ্নিমিত্রা পাল, দেখুন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের
বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন হবে। ওটা দেখুন, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। যাই হোক, আজকের প্রতিবেদন আপাতত এই পর্যন্তই। আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবার নতুন প্রতিবেদন নিয়ে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।